রাত্রে ঘুমানোর পূর্বে বিছানায় বসে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 121 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত ধনী, এত ধন সম্পদ দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি। এবং সে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবেন। আমলটি করে বহুবার মানুষ ফলাফল পেয়েছে। আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি। যদি আপনি আপনার জীবনের অভাব, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, জীবনের সকল সমস্যা সমাধান করতে চান, তাহলে বিশ্বাসের সাথে একিন রেখে আজকের এই আমলটি রাত্রে ঘুমানোর পূর্বে বিছানায় বসে করে দেখুন, ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যদি আমার ভালা ভিডিওতে বলার প্রত্যেকটা নিয়ম এবং শর্ত মেনে আমল করেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। আর টেনে ভিডিও দেখলে কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুনিয়াতে সবাই চায় ধনী, সম্পদশালী হওয়ার জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য। কিন্তু আপনি একটু লক্ষ্য করলে বা খেয়াল করলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন, অনেকে আছে অল্প সময়, অল্প কাজ করে, অল্প পরিশ্রম করে তার জীবনে শান্তি, সচ্ছলতা অনেক কিছু সে পেয়েছে। কিন্তু এদিকে আরেকজন দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা মাথার ঘাম ফাতায় ফেলেও তার জীবনে সে ভালো কিছু অর্জন করতে পারছে না। তার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। সে কোনোভাবেই তার জীবনে সচ্ছলতা ফিরে আনতে পারছেন না। এর সকল কিছু কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলে তাকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যাতে আল্লাহ তাআলার কাছে যদি সঠিকভাবে, সঠিক নিয়মে চাই, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে, যখন সে বিশ্বাসের সাথে, একিনের সাথে, ইখলাসের সাথে এবং সে নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার দোয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে না করতে জানেন না। আল্লাহ তাআলা কখনোই না বলেন না। আপনি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, যাই কিছু চান না কেন, আল্লাহ তাআলা কখনো নো বলে না। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় ইয়েস বলে। আপনার জীবনে আপনি যত দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত দোয়া কবুল করেছেন। এটা 100% নিশ্চিত। যদি আপনার দোয়াতে কোনো ত্রুটি বা কোনো ভুল বা শর্তে কোনো সমস্যা না থাকে, তাহলে অনেকেই বলবেন, জীবনে কত দোয়া করলাম, মক্কায় গিয়ে দোয়া করলাম, হজে গিয়ে দোয়া করলাম, আরাফার দিবসে, আরাফার ময়দানে দোয়া করলাম, কোথায়? আমি তো দোয়া দ্বারা কোনো ফলাফল বা কোনো কাজই তো আসলো না। আমি আপনাকে বলতে চাচ্ছি, দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া 3 ভাবে আমাদের কবুল করেন। এক, আপনি দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ, যা কিছু চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হয়তো হুবহুব সাথে সাথে তা দান করে দেবেন। নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আসতো, তার চেয়ে বড় কোনো সমস্যায় পড়তেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়ার মাধ্যমে এই বড় ধরনের সমস্যা থেকে বাঁচিয়ে রাখেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া কাজে আসবে। তো আপনার যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে, তাহলে দোয়া 3টা দেখে যে কোনো একটা হয়, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন যে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কারণ আল্লাহ তাআলাই আমাদের দোয়া কবুল করবেন, তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। এখন শুধু দোয়া করে বসে থাকলে হবে না, আমাকে আপনাকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, একটি লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের জীবনে সার্থক এবং সাফল্য আসবে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটি আয়াতে সুন্দরভাবে বলেছেন যে সে জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে সঠিক পথে, তাহলে জীবনের সচ্ছলতা, জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দান করবেন। তাহলে এখন কথা হচ্ছে আজকের রাত্রে বা কিভাবে আমলটি করব। আমলটি করার জন্য আপনি ভালো করে উত্তমরূপে উজু করে আসবেন। আর রাত্রে উজু করে ঘুমানো খুবই ভালো। আপনি উজু করে এসে যখন শুতে যাবেন, মানে আপনি বিছানায় যাবেন ঘুমাতে, ওই অবস্থা আপনি বসবেন। বসে আপনি জিকিরগুলো পড়ে নেবেন 33 বার করে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে এই জিকিরগুলো আপনি পড়ে নেবেন। এই জিকিরগুলো পড়ার পর আপনি পড়ে নেবেন ইস্তেগফার। কারণ ইস্তেগফারের এত ফজিলত যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি হর হামেশা ইস্তেগফার পড়তে থাকেন তাহলে আপনি জানেন কি হবে আপনার জীবনে। আপনি যদি ইখলাসের সাথে বিশ্বাস রেখে হৃদয় থেকে, শুধু মুখ থেকে নয় অন্তর থেকে বেশি বেশি ইস্তেগফার পড়েন, তাহলে আপনি যদি এখন কোনো সমস্যায় থাকে আপনার, আল্লাহ তাআলা সেই সমস্যা দূর করবেন। এবং আপনার সংসারে যদি কোনো অভাব থাকে, কোনো দারিদ্রতা থাকে, কোনো বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি কোনোদিন চিন্তাও করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আপনারা অবশ্যই 21 বার ইস্তেগফার পড়বেন। কারণ ইস্তেগফার অনেকেই ভুল করে পড়েন এভাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের ফজিলত আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে সে ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি পড়তে পারে, তার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে সে জান্নাতে যাবে। তার জান্নাত হচ্ছে না, সে কেবল মৃত্যুবরণ করছে না বিদায়। তো আয়াতুল কুরসিরও বহু ফজিলত রয়েছে। আপনারা সবসময় আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ। আর দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বে না, তার দোয়া কবুল করা হবে না, তার দোয়া কখনোই কবুল হবে না। আপনাকে দুরূদ শরীফ পড়তেই হবে। আর যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। তারপর দু হাত তুলবেন, কায়মুনুবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে বিচারার উপর যদি নিজে নিজে শিওর হতে পারেন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া কবুল হবে, 100% নিশ্চিত থাকেন দোয়া কবুল হবে। আল্লাহর কসম করে বলতে পারি, কারণ একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা কান্নাকাটি করে কায়মনোভাগকে আল্লাহ তাআলার কাছে চাইবেন। যদি আপনার শর্ত ঠিক থাকে 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হবে। শর্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না, এবং দোয়া করে তাড়াহুড়া করা যাবে না, কেন ফলাফল পাচ্ছি না। যদি এই নিয়ম এবং শর্ত ঠিক থাকে 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলি পূর্ণ করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার সকলের মনের আশাগুলো লিখে যাবেন যেন দোয়া করতে পারি। আর সবাই লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।